ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই দিন মানুষগুলি যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। এই আয়াতের ব্যাখ্যা ইমাম বুখারী কিতাবুত তাফসীর অধ্যায়ে একটি হাদিস বর্ণনা করেছেন। মানুষগুলি যখন রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, অবস্থাটা এত বিভীষিকাময় হবে, মানুষের মগজগুলি মানুষের কান দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে, এমন অস্থির পরিবেশ হবে। মানুষ অস্থির হয়ে যাবে, আমার আমলনামা ডান হাতে দিবে নাকি বাম হাতে দিবে। আমলনামা যখন মানুষের হাতে দেওয়া হবে, দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে নির্দেশ দিবেন। সেই নির্দেশটা হচ্ছে কোরআনে কারিমের 17 নম্বর সূরা বনী ইসরাইল। বনী ইসরাইলের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দাকে নির্দেশ দিবেন, বান্দা আমলনামা পেয়েছিস, এবার তোর আমলনামা তুই নিজেই পড়, তোর হিসাব গ্রহণের জন্য আজকে বান্দা তুমি নিজেই যথেষ্ট। ওই দিন কোনো মানুষকে সাহায্য করবে না, বাবা তার ছেলেকে সাহায্য করবে না, স্বামী তার স্ত্রীকে সাহায্য করবে না, স্ত্রী তার স্বামীকে সাহায্য করবে না, সবাই সবাইকে ভুলে যাবে। ভয়ঙ্কর দুইটি দিনের কথা বললেন। এরপরে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবীদেরকে বলতেছেন, ভয়ঙ্কর দুটি রাতের কথা আমি তোমাদেরকে বলতে চাই, যেই ভয়ঙ্কর দুটি রাতের কথা তোমাদেরকে কেউ কখনো শোনায়নি। 1 নম্বরে রাত হচ্ছে কবরের রাত, যেই রাতে তোমাদের সবাইকে কবরে রেখে আসা হবে, একাকী কবরের মধ্যে থাকতে হবে, যেইখানে তোমাদেরকে কেউ সাহায্য করবে না, কেউ সহযোগিতা করবে না। কলিজার টুকরা সন্তান সেও তোমাদের সঙ্গে কবর পর্যন্ত যাবে, কিন্তু দাফন করে দেওয়া হবে, সেও আর তোমাদের সঙ্গে কবর পর্যন্ত যাবে না। প্রাণের স্ত্রী একসাথে এক বিছানায় সারাটা জীবন ঘুমালেন, কিন্তু মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে সেও আপনাকে ভয় পাবে। যেই ঘরে মরেছেন দেখবেন 40 দিন পর্যন্ত ওই ঘরে একা থাকতেও ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? এই কবরকে সাহাবায়ে কেরাম বেশি ভয় পেতেন। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিভিন্ন মজলিসে তিনি বসেছেন। মুসলমানদের ধ্বংসাত্মক একটি দুরারোগ্য ব্যাধি সম্পর্কে আলোচনা করব, যে বিষয়টির নাম হচ্ছে বিলাসিতা। মুসলমানেরা আজকে বিলাসিতার কারণে মুসলমানেরা সেই সম্মানের মসনদ থেকে আজকে ধুলায় পর্যবসিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই বিলাসিতাটা হচ্ছে এক ধরনের ধ্বংসাত্মক ব্যাধি, এমন এক দুরারোগ্য ব্যাধি। এটা যদি কোনো জাতির মধ্যে আক্রান্ত হয় বা ছড়িয়ে পড়ে, বিলাসিতা যদি কোনো জাতির মধ্যে ছড়িয়ে পড়ে, তাহলে সেই জাতির কর্মদক্ষতা, কর্মস্পৃহা এবং গতিশীল জীবনকে থামিয়ে দেয়, অর্থাৎ একটা জাতিকে ধ্বংসের অতল গহ্বরের মধ্যে নিমজ্জিত করে দেয়। এই বিলাসিতার পরিচয় আরবি শব্দ হচ্ছে আত-তুরফা। তুরফা শব্দের অর্থ হচ্ছে বিলাসিতা, নিয়ামতের প্রাচুর্যতা। আল্লাহ রাব্বুল আলামিন এই বিলাসিতার পরিচয় দিচ্ছেন কোরআনে কারিমের 18 নম্বর পারা 23 নম্বর সূরা মুমিনুনের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, وقال الملأ من قومه الذين كفروا وكذبوا بلقاء الآخرة وأترفناهم في الحياة الدنيا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সম্প্রদায়ের জনপ্রতিনিধিরা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করেছি,
আখিরাত দিবসকে অস্বীকার করেছে। এটার মূল কারণ হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তাদেরকে আমি নেয়ামতের প্রাচুর্য দান করেছিলাম, তাদেরকে আমি অর্থ সম্পদ দিয়েছিলাম। এই সম্পদগুলিকে তারা বিলাসিতায় পর্যবসিত করে দিয়েছে, বিলাসিতার মধ্যে নিজেদেরকে ঠেলে দিয়েছে। তাফসীরে তাবারির মধ্যে, তাফসীরে কাবীরের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতির সম্পর্কে আলোচনা করেছেন। ওয়াকালাল মালাউ শব্দটা দ্বারা কারা উদ্দেশ্য? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াকালাল মালাউ মানে হচ্ছে এখানে আদ জাতি উদ্দেশ্য। এই আদ জাতির নবী ছিলেন হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালাম তাদেরকে যখন সত্যের দিকে ডাকলেন, হেদায়েতের দিকে ডাকলেন, তারা এটার বিরোধিতা করলো। এই বিরোধিতা করার এক নাম্বার কারণ হচ্ছে তারা পরকালকে অস্বীকার করত। তার মানে তাদের মনের মধ্যে চিন্তা ছিল না যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, যার জন্য দুনিয়ার জীবনটাই তাদের কাছে আসল জীবন ছিল। দুনিয়ার এই বৈশ্বিক সফলতা, দুনিয়ার জীবনের প্রাচুর্যতাই তাদের কাছে আসল ছিল। দুনিয়াতে কার কত বেশি টাকা পয়সা, সম্মান, ক্ষমতা কার বেশি, এটাই তাদের কাছে সবচাইতে মুখ্য ছিল। আর আখিরাতের জীবনটা তাদের কাছে গৌণ ছিল, যার কারণে পরকালকে অস্বীকার করার কারণে তারা ধ্বংসের মধ্যে মুখোমুখি হয়েছিল। দুই নম্বরে কারণ হচ্ছে সম্পদের প্রাচুর্য, যাকে তারা নিজেদেরকে সত্যের উপর প্রতিষ্ঠিত হওয়া মনে করত। তাদের একটা বৈশিষ্ট্য ছিল যে তারা মনে করত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দিয়েছেন, তার মানে আমরা সত্যের উপরে প্রতিষ্ঠিত আছি। আল্লাহ আমাদেরকে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, সম্মান দিয়েছেন, তার মানে আমরা হকের উপরে প্রতিষ্ঠিত আছি। এই দুইটা চিন্তা চেতনার কারণে ওই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন। বিলাসিতার পারিভাষিক অর্থ হচ্ছে সম্পদের প্রাচুর্য এমন বেশি বেড়ে যাবে যে মধ্যম পন্থা অতিক্রম করে অপচয়ের দিকে ধাবিত হবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে সৃষ্টি করেছেন, বলেন না সুবহানাল্লাহ। কোরআনে কারীমের 2 নাম্বার পারা, 2 নাম্বার সূরা, সূরা বাকারার 143 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে সৃষ্টি করেছি, বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বিলাসিতার প্রতি নিন্দা জ্ঞাপন করেছেন। অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দা যারা হবেন, যারা মুমিন হবেন, এই মুমিনেরা কখনোই বিলাসিতা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বিলাসিতাটা হচ্ছে জালিম এবং কাফিরদের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 12 নাম্বার পারা 11 নাম্বার সূরা, সূরা হুদের 116 নাম্বার আয়াতের মধ্যে বলেন, ওয়াত্তাবা'আল্লাযীনা যালামু মা উতরিফু ফীহি ওয়া কানু মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জালিমেরা তারা বিলাসিতার মধ্যে মত্ত ছিল, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছি। আর তারা ছিল ওয়া কানু মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, এই যে যারা জালেম, তাদের 1 নম্বরে বৈশিষ্ট্য হচ্ছে এই জালেমগুলি বিলাসিতার মধ্যে নিজেদেরকে গা ভাসিয়ে দিয়ে চলে, বিলাসিতার মধ্যে নিজেদেরকে নিপতিত করে। আল্লাহ পাক বলতেছেন, যারা জালেম হবে তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা বিলাসিতা করে।
তারা বিলাসিতার মধ্যে নিজেদের গা ভাসিয়ে চলে, আর তারা হচ্ছে অপরাধী। তাফসিরে তাবারির মধ্যে ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলেন, যারা জালিম ছিল, যারা বিলাসিতার মধ্যে মত্ত ছিল, এই মানুষগুলি অপরাধী হওয়ার একটাই কারণ আল্লাহর আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো, স্বেচ্ছাচারিতার জীবন গ্রহণ করা, আল্লাহর পথে মানুষকে বাধা দেওয়ার একটাই কারণ ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ামতের প্রাচুর্য দান করেছিলেন, তারা সঠিকভাবে ব্যবহার করে নাই, তারা সম্পদের সঠিকভাবে ব্যবহার করে নাই। বিলাসিতার মধ্যে নিমজ্জিত হওয়ার কারণে, বিলাসিতায় গা ভাসিয়ে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এই বিলাসিতা হচ্ছে পরকালে শাস্তির প্রধান কারণ। যারা বিলাসিতা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরকালে শাস্তি দিবেন। কেমন শাস্তি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনে কারীমের 16 নম্বর পারা 19 নম্বর সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে বলতেছেন, ফাখলাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাখাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের পরে আমি অন্য জাতিকে তাদের স্থলাভিষিক্ত করে দিলাম, আর তারা কি করলো? আদাউস সালাত, তারা সালাতকে নষ্ট করলো। 2 নম্বরে হচ্ছে তারা নিজের প্রবৃত্তির অনুসরণ করলো, স্বেচ্ছাচারিতার জীবন গ্রহণ করলো, প্রবৃত্তি চারিত জীবন তারা গ্রহণ করলো। যারা এই বিলাসিতার মধ্যে নিজেকে গা ভাসিয়ে দিয়েছে, তাদের এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2টি বৈশিষ্ট্য তুলে ধরেছেন। 1 নাম্বার হচ্ছে আদাউস সালাত, তারা সালাত নষ্ট করে। ইমাম সুদ্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তারা সালাত পালন করে না, সালাত কায়েম করে না, বরং তারা সালাতকে পরিত্যাগ করে। যারা বিলাসিতা করে তারা কখনো সালাতের ব্যাপারে যত্নবান হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর আবহমান কাল থেকে যত উম্মতকে ধ্বংস করেছেন, প্রত্যেকটা উম্মতের ধ্বংসের প্রথম যে পদক্ষেপ ছিল, প্রথম যে কারণ ছিল, সেই কারণ হচ্ছে ওই জাতি বা ওই উম্মত যখনই নামাজ ছেড়ে দিয়েছে, আল্লাহ পাক তাদেরকে পৃথিবীর থেকে সমূলে ধ্বংস করে দিয়েছেন। বলেন নাউযু বিল্লাহ। নামাজ কেবলমাত্র এমন ইবাদত যা ঈমানদার এবং আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে সম্পর্কটাকে সবুজ করে রাখে, সতেজ করে রাখে, সজীব করে রাখে। এই সম্পর্কটা যখন ধীরে ধীরে দুর্বল হতে থাকে, নামাজ যখন একজন মানুষ ছেড়ে দেয়, তখন ধীরে ধীরে সে প্রবৃত্তি পূজারী হয়ে যায়। কারণ যে ব্যক্তি সালাতের যে ব্যক্তি হেফাজত করবে, সালাত যে ব্যক্তি নষ্ট করবে না, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আনুগত্যের কেন্দ্রবিন্দু থেকে এক চুলো সমপরিমাণ সে সরে দাঁড়াবে না, বরং ওই ব্যক্তি একনিষ্ঠতার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আনুগত্য করবে। বলেন সুবহানাল্লাহ। পূর্ববর্তী সকল নবীর উম্মতদের বিকৃতি শুরু হয়েছে নামাজ পরিত্যাগের মাধ্যমে। যখনই কোনো উম্মত নামাজ ছেড়ে দিয়েছে, তখনই তাদের অধপতন শুরু হয়েছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, ক্বালা আউসানি খলিলি, আমার বন্ধু হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে উপদেশ দিচ্ছেন। আমাকে তিনি উপদেশ দিলেন, 3টি বিষয়ে তিনি আমাকে উপদেশ দিলেন। 1 নাম্বার হচ্ছে আল্লাহ তুশরিক বিল্লাহ। ও আবু দারদা শোনো, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়া ইন কুতিআতা, যদি তোমাকে কেটে টুকরো টুকরো করে ফেলা হয়, তবুও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এরপরে হচ্ছে ওয়া হুররিকতা, যদি তোমাকে আগুনের মধ্যে ফেলে
পুড়ে ছাই করে দেওয়া হয়, তবুও তুমি আল্লাহর সাথে শিরক করবে না। 2 নম্বরে হচ্ছে ওয়ালা তাতরুক সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, এরপরে হচ্ছে তোমরা ফরজ সালাত ছেড়ে দেবে না, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেবে না, নামাজ নষ্ট করবে না। নবীজি বলতেছেন ফামান তারাকাহা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, নামাজ নষ্ট করে ফেললো, নবীজি বলেছেন ওই বান্দার উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব আল্লাহ পাক তুলে নেন। বলেন নাউযু বিল্লাহ। ওই বান্দার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ নেন না, বান্দার জিম্মাদারির দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেন। 3 নম্বরে নবীজি বলেন ওয়ালা তাশরাবিল খামার, আর তোমরা মদ পান করবে না, ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। 3 নম্বরে হচ্ছে তোমরা মদ পান করবে না, কারণ এই পৃথিবীতে যত অপরাধ আছে সকল অপরাধের মূল হচ্ছে মদ। বলেন নাউযু বিল্লাহ। ইবনে মাজার বর্ণনায় আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি কর্তৃক এই 3টা উপদেশ তিনি আমাদের কাছে পৌঁছায় দিলেন। এরপরে এই আয়াতের মধ্যে 2 নাম্বার বৈশিষ্ট্য তিনি তুলে ধরলেন, ওয়াত্তাবাউশ শাহাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বারে যে বৈশিষ্ট্যটা তুলে ধরলেন সেটা হচ্ছে তারা প্রবৃত্তির অনুসরণ করবে। নামাজ যখন ছেড়ে দেয়, যখন বান্দা আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, এই গাফলাতির পথে যখন সে সামনের দিকে অগ্রসর হতে থাকে, এমন এক সময় চলে আসে যে আল্লাহর হুকুমের পরিবর্তে ওই ব্যক্তি মানব রচিত আইনকে নিজের জন্য অপরিহার্য মনে করে। এই বিলাসিতা পার্থিব জীবনে ধ্বংস টেনে নিয়ে আসে। যারা বিলাসিতা করবে, বিলাসিতার জীবনকে যারা গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত উম্মতকে ধ্বংস করে দিয়েছেন, তার মধ্যে অন্যতম একটা কারণ ছিল বিলাসিতা করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন অতীতের অনেক জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। কোরআনে কারীমের 17 নম্বর পারা 21 নম্বর সূরা আম্বিয়ার 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَكَمْ قَصَمْنَا قَرْيَةٍ كَانَتْ ظَالِمَةً وَأَنشَأْنَا بَعْدَهَا قَوْمًا آخَرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিলাসিতায় মত্ত থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক জনপদকে ধ্বংস করে দিয়েছি, অনেক জনপদকে ধ্বংসলীলায় পতিত করে দিয়েছি, আর তাদের পরিবর্তে অন্য জাতিকে আমি তাদের স্থলাভিষিক্ত করে দিয়েছি। বিলাসিতার কারণে আল্লাহ পাক শুধু বিলাসীদেরকেই ধ্বংস করবেন না, বরং বিলাসিতার কারণে বিলাসীদের আশেপাশে যারা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ধ্বংস করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 15 নম্বর পারা 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 16 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَإِذَا أَرَدْنَا أَن نُّهْلِكَ قَرْيَةٍ أَمَرْنَا مُتْرَفِيهَا। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যখন কোন জনপদের লোকজন বিলাসিতায় মত্ত থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাবের মধ্যে গ্রাস করি, ফলে তারা ধ্বংস হয়ে যায়। এই বিলাসিতা নেক আমল থেকে মানুষকে বিরত রাখে। বিলাসিতার কারণে মানুষ নেক কাজ থেকে মুখ ফিরিয়ে নেয়, সৎ কাজে মানুষের অনীহা থাকে, খারাপ কাজের প্রতি মানুষের আকৃষ্ট থাকে, মন আকৃষ্ট থাকে। দেখেন তাফসিরুল কোরআন মাহফিল, এরপরেও মানুষ নাই, কিন্তু এখানে যদি গানের আড্ডা থাকতো আমার মনে হয় না এখানে জায়গা দিতে পারতো। কথা বলেন ঠিক কিনা? বিলাসিতা মানুষকে নেক আমল থেকে বিমুখ করে দেয়। কোরআনে কারীমের 10 নম্বর পারা 9 নম্বর
সূরা তাওবার 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম খিলাফা রাসূলিল্লাহ আইয়ুজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। নবীজি যখন তাবুকের যুদ্ধের অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময় কিছু মানুষ নবীজির কাছে এসে অজুহাত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রচন্ড গরম, এই গরমের মধ্যে তাবুকের অভিযানে কিভাবে আমরা সফর করব? এত প্রচন্ড গরম, এই গরমের মধ্যে কিভাবে সফর করব? তাছাড়া এই সময় ফসল তোলার মৌসুম, এই সময় কিভাবে আমরা জিহাদের ময়দানে যাই? ইয়া রাসূলুল্লাহ, এখন গেলে তো আমরা ক্ষতির সম্মুখীন হয়ে যাব, ফসলগুলি নষ্ট হয়ে যাবে, শরীর অসুস্থ, প্রচন্ড রকম গরম, এই গরমের ভিতরে আমরা যেতে পারবো না। তারা কি করলেন? এই পৃথিবীর ক্ষণস্থায়ী কিছু সুখকে, পার্থিব জীবনের পরকালীন সেই সুখের কাছে তারা বিক্রি করে দিলেন। অর্থাৎ তারা দুনিয়ার সামান্য এই গরমকে, এই গরম তীব্রতা মাপা যাবে, কিন্তু জাহান্নামের আগুনের তীব্রতা কিন্তু মাপা যাবে না। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর বর্ণনায় হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, নারুকুম জুজউম মিন 70 জুজআ, তোমাদের বাড়িতে যে আগুন আছে, এই আগুনটা জাহান্নামের সেই আগুনের 70 ভাগ বেশি, জাহান্নামের আগুনের চেয়ে 70 গুণ বেশি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, ইন কানাত লাকাফিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষকে শাস্তি দেওয়ার জন্য তো দুনিয়ার আগুনই যথেষ্ট ছিল, কিন্তু এরপরেও কেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আগুনের চাইতেও কেন জাহান্নামের আগুনকে 69 গুণ বাড়ায় দিলেন? নবীজি বললেন, শুধু 69 গুণ বাড়ান নাই, বরং এই 69টা স্তরের যে আগুন আছে, প্রত্যেকটা স্তরের আগুন সমপরিমাণ উত্তাপ দিবে, মানুষের কলিজাগুলি পুড়ে ছাই হয়ে যাবে। এত প্রচন্ড রকম জাহান্নামের আগুনের উত্তাপ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলতেছেন, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররাম। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায় দিলেন, নবীজি আপনি সাহাবীদেরকে বলে দিন, যেই সাহাবীরা প্রচন্ড গরমের কারণে জিহাদের ময়দানে গেল না, আপনি তাদেরকে জানায় দেন, তাবুকের ময়দানে ওই রোদের চাইতে তীব্র গরম হচ্ছে জাহান্নামের আগুন। লাউ কানু ইয়াফকাহুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা জিহাদের ময়দান থেকে পিছিয়ে পড়ল, অজুহাত পেশ করল, গাছের ছায়াকে, শীতল স্থানকে যারা নিজের জন্য বেছে নিল, আর জিহাদের ময়দানের সেই তপ্ত উত্তপ্ত ময়দানকে যারা ছেড়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাদের যদি বিবেক থাকতো, তারা যদি বুঝতে পারতো, তাদের যদি আকল থাকতো, তারা দুনিয়ার এই সামান্য রোদকে কষ্ট মনে করতো না। আমার বন্ধুগণেরা, আমার ভাইয়েরা, এই বিলাসিতা যারা করবে, বিলাসিতার যারা অজুহাত দিবে, বিলাসী লোকদেরকে দেখবেন সব সময় অজুহাত। ফজরের সময় দেখবেন যে নামাজের জন্য যদি তাদেরকে ডাকা হয়, এই মানুষগুলি বলবে, হুজুর পানি অত্যন্ত ঠান্ডা, প্রচন্ড রকম শীত। অথচ সাহাবায়ে কেরাম ঈমানের কারণে, শুধুমাত্র ঈমানের কারণে তারা ফুটন্ত গরম পানিকে তারা জীবনে মেনে নিয়েছেন, গ্রহণ করেছেন। অথচ আমরা এমন মুসলমান, আমাদের ঈমান ফজরের ঠান্ডা কুয়াশাটাই ভেদ করতে পারে না, একটা ঠান্ডা একটা সময় কম্বলটাই আমরা সরাতে পারি না, এই হচ্ছে আমাদের ঈমান। কথা বলেন ঠিক কিনা? অথচ সাহাবায়ে কেরাম ঈমানের কারণে তারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তাও পিছপা হন নাই। বলেন সুবহানাল্লাহ।
আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রোমান সৈন্য কর্তৃক গ্রেফতার হলেন, রোমান সম্রাটের কাছে যখন তাকে নিয়ে যাওয়া হলো, রোমান সম্রাট তাকে বন্দী করলেন, বন্দী করে তাকে সুরে চড়ালেন, আর তীরন্দাজ বাহিনীকে বললেন তার হাতের আশেপাশে তোমরা তীর মারবে, তার শরীরের আশেপাশে তোমরা তীর মারবে, যেন সে ভয় পেয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। তার কথা মতো তীরন্দাজ বাহিনীরা তীর মারলেন, হাতের আশেপাশে তীর এসে পড়ল, শরীরের আশেপাশে তীর এসে পড়ল। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে থেকে নামানো হলো। শুল থেকে নামানোর পরে যখন রোমান সম্রাটের কাছে নিয়ে আসা হলো, তাকে বলা হলো তুমি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার জীবন আমি এখানে শেষ করে দেব, তবুও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা থেকে আমি এক চুলো সরে দাঁড়াবো না। বলেন সুবহানাল্লাহ। রোমান সম্রাট রেগে গেলেন, তিনি সৈন্যদেরকে বললেন বিশাল বড় একটা পাতিল নিয়ে আসো, এই পাতিলের মধ্যে পানি ঢেলে দাও, পানিটাকে ফুটন্ত করতে থাকো, গরম করতে থাকো। পানিটাকে গরম করা হলো, পানিটা যখন ফুটন্ত হয়ে গেল, টকবক করতেছে, এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কয়েকজন মুসলমানকে ফুটন্ত গরম পানিতে যখন ছেড়ে দেওয়া হলো, ছটফট করতে করতে মুসলমানেরা কয়েকজন মুসলমান সৈন্য শহীদ হয়ে গেলেন। শুধু শহীদ হয়ে গেলেন না, লক্ষ্য করেন মুসলমানেরা শরীরের মাংসগুলি ফুলে গেল, মাংসগুলি একদিকে, পাতিলের এক কর্নারে যখন ফুটন্ত পানিগুলো টকবক করে ফুটতেছে, মাংসগুলো একদিকে আর হাড়গুলো একদিকে। রোমান সম্রাট এবার হুযাফাকে ডেকে বলেন ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কি পরিণতি দেখেছো নাকি? তোমার সামনে তোমার সাথী ভাইদেরকে যেভাবে ফুটন্ত পানিতে ফেলে দিয়ে হত্যা করা হচ্ছে, তোমার পরিণতি একই রকম হবে। তুমি যদি খ্রিস্ট ধর্ম না গ্রহণ করো তাহলে তোমার অবস্থাও এরকম হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৃঢ় মনোবল নিয়ে ঈমানের পথে অবিচল থাকলেন। তাকে ফুটন্ত পাতিলের সামনে নিয়ে যাওয়া হলো, এমন সময় তিনি কান্না করে ফেললেন, কাঁদতেছেন, অঝরে অশ্রুসিক্ত নয়নে তিনি কাঁদতেছেন, কেঁদেই যাচ্ছেন। রোমান সম্রাট সৈন্যদেরকে বলল থামো। হুযাফার মন মনে হয় নরম হয়ে গেছে, হুযাফা মনে হয় ভয় পেয়ে গেছে, সে মনে হয় ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে। হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রশ্ন করা হলো তুমি কাঁদছো কেন, তুমি কি খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে নাকি? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন আমি কাঁদতেছি একটা কারণে, যে আমি তো এই গরম ফুটন্ত গরম পাতিলের মধ্যে আমাকে ফেলে দেওয়া হবে, আমি তো শহীদ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে একটা প্রাণ দিয়েছেন, কিন্তু আমি কান্না করতেছি আমার শরীরের মধ্যে যতগুলি পশম আছে, এতগুলি জীবন যদি আল্লাহ আমাকে দান করতেন, প্রত্যেকবার আমি এই ফুটন্ত পানির মধ্যে আমার জীবনটাকে ছেড়ে দিতাম। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকবার ফুটন্ত পানির মধ্যে আমার জীবনটাকে ছেড়ে দিতাম, আমি প্রত্যেকবার শহীদ হয়ে যেতাম, এরপরেও আমি বাতিলের সামনে আমি মাথা নত করতাম না। সাহাবায়ে কেরাম ঈমানের কারণে ফুটন্ত গরম পানিকেও নিজের জীবনে হাসি মুখে বরণ করে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এর নাম মুসলমান। অথচ আমরা এমন মুসলমান, দিনের ব্যাপারে আমরা প্রবৃত্তির অনুসরণ করি, দিনের ব্যাপারে আমরা স্বেচ্ছাচারিতা অবলম্বন করি, দিনের ব্যাপারে নিজের প্রবৃত্তির অনুসরণ করি। অথচ সাহাবায়ে কেরাম দিনের ব্যাপারে নবীজি যা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলেছেন, শোনার সঙ্গে সঙ্গে বলতেন সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম আর সঙ্গে সঙ্গে বললাম আমরা মানব। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার উম্মতদেরকে বারবার সতর্ক করেছেন যেন তার উম্মতেরা দুনিয়ার মোহে আসক্ত হয়ে না পড়ে, দুনিয়ার রং তামাশা যেন তাদেরকে সুশোভিত করতে না পারে, দুনিয়ার চাকচিক্য যেন তাদেরকে বেড়াজালে আবৃত করতে না পারে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার হাদিসের মধ্যে সাহাবীদেরকে সতর্ক করেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালাসা যাতা ইয়াউমিন আলাল মিম্বার। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারের উপর বসলেন। ওয়া জালাসনা হাওলাহু, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে, আমরা আশেপাশে আমরাও বসে গেলাম। ফাকালা ইন্নী, এরপরে নবীজি সাহাবীদের উদ্দেশ্যে বলতেছেন, ইন্নী মিম্মা আখাফু আলাইকুম মিন বাদি, আমার পরে আমি তোমাদের ব্যাপারে যেই বিষয়টার সবচেয়ে বেশি ভয় করি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এক সময় থাকবো না, আমিও ইন্তেকাল করব। কি অর্থাৎ দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার বরকত, দুনিয়ার চাকচিক্যকে তোমাদের কাছে ওপেন করে দেওয়া হবে, মানুষ দুনিয়ার পিছনে ছুটতে থাকবে। বুখারী এবং তিরমিজির আরেকটি বর্ণনা আছে, নবীজি বলেছেন, তা ঈসা আব্দুদ দিনার ওয়াদ দিরহাম, ধ্বংস হোক টাকা পয়সার গোলামেরা, যারা দুনিয়ার পেছনে, টাকা পয়সার পেছনে ছুটতে থাকে। বলেন নাউযু বিল্লাহ। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে দুনিয়ার পেছনে ছুটতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলি বিলাসিতার মধ্যে থাকার কারণে আল্লাহ তাদেরকে তিরস্কার করেছেন, ভৎসনা করেছেন, তাদের ধ্বংস কামনা করেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম শরীফের আরেকটি হাদিসের মধ্যে বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতান হাদিরাতুন, তিনি বলেন দুনিয়াটা হচ্ছে চিরসবুজ, দুনিয়াটা হচ্ছে সবুজ এবং মিষ্ট। এই দুনিয়ার স্বাদ যে একবার পেয়ে যায়, দুনিয়ার গোলাম যে একবার হয়ে যায়, ওই ব্যক্তি আখিরাতের রাস্তা থেকে একবার একেবারে সরে যায়, ঠিক কি না? যে ব্যক্তি দুনিয়ার গোলাম হয়ে গেছে, দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে গেছে, ওই বান্দাকে দেখবেন আখিরাতের দিকে তার কোনো মনোযোগ নাই, দুনিয়ার সে গোলাম হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এই হাদিসের মধ্যে জানাই দিচ্ছেন, ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জমিনের মধ্যে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। ফায়ানদুরু কাইফা তা'লামুন, আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান তার এই প্রতিনিধিরা দুনিয়াতে গিয়ে কার প্রতিনিধি করে, কার প্রতিনিধিত্ব করে, শয়তানের প্রতিনিধিত্ব করে নাকি আল্লাহর প্রতিনিধিত্ব করে। এই কথাটা আল্লাহ পাক দেখতে চান। আল্লাহ আমাদেরকে জমিনে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান মানুষেরা এই পৃথিবীর মধ্যে এসে কার গোলামি করে, কার দাসত্ব করে, কার প্রতিনিধিত্ব করে, শয়তানের প্রতিনিধিত্ব করে নাকি আল্লাহর প্রতিনিধিত্ব করে, জমিনের মধ্যে আল্লাহর আইন কামনা করে নাকি মানুষের আইন কামনা করে। এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। আল্লাহর হাবিব বললেন, ফাত্তাকুদ দুনিয়া, তোমরা যদি আল্লাহর প্রতিনিধিত্ব করতে চাও, আল্লাহ তোমাদেরকে প্রতিনিধি হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, এই প্রতিনিধিত্বর জায়গাটা যদি তোমরা ধরে রাখতে চাও, এক নাম্বার হচ্ছে ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়ার ফিতনা থেকে নিজেদেরকে হেফাজত করবে। ওয়াত্তাকুন নিসা, দুই নাম্বারে হচ্ছে নারীদেরকে তোমরা ভয় করবে, অর্থাৎ নারীদের ফিতনা থেকে তোমরা নিজেদেরকে হেফাজত করবে। বিলাসীরা এই পৃথিবীতে, এই জমিনের মধ্যে ওই মানুষগুলি উৎফুল্ল হয়ে চলাফেরা করে, বিলাসীরা উৎফুল্ল হয়ে চলাফেরা করে, তারা অহংকার প্রদর্শন করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যারা পৃথিবীর মধ্যে বিলাসিতা করে, আল্লাহ তাদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছেন পার্থিব জীবনের যে নিয়ামত রাজি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এটা শুধুমাত্র একটা উদ্দেশ্যে দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা করার জন্য। কোরআনে কারীমের 28 নম্বর পারা 64 নম্বর সূরা, সূরা তাবাগুনের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ এবং সন্তান সন্ততি যা দিয়েছেন মানুষকে এইগুলি দিয়েছেন মানুষকে পরীক্ষা করার জন্য, মানুষকে অহংকার প্রদর্শনের জন্য দেন নাই, মানুষকে দিয়েছেন পরীক্ষা করার জন্য। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মহা পুরস্কার রেখেছেন। আল্লাহ পাক বলতেছেন আল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধন সম্পদ দিলাম, সন্তান সন্ততি দিলাম, এইগুলি তোমাদেরকে পরীক্ষা করার জন্য দিলাম। যারা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারবে, দিনদার বানাতে পারবে, সুসন্তান হিসেবে গঠিত করতে পারবে, আর যারা সম্পদের সঠিক ব্যবহার করবে, বিলাসিতা করবে না, অপচয় করবে না, এই দুইটা কাজ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মহা পুরস্কারের ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের জন্য আমি রাব্বুল আলামিনের কাছে রয়েছে মহা পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। পূর্বের জামানার যারা কাফের ছিল এই কাফেরগুলি মনে করত টাকা পয়সা সন্তান সন্ততি এইগুলি মনে হয় আল্লাহর প্রিয় বান্দা হওয়ার লক্ষণ। আল্লাহ যাকে টাকা দিয়েছেন, সন্তান দিয়েছেন, সন্ততি দিয়েছেন, তারা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইগুলি দিয়েছেন কেবলমাত্র পরীক্ষার জন্য। আল্লাহ এই পূর্বের জামানার উম্মতদের ভুল ধারণা খণ্ডন করে কোরআনে কারিমের 22 নম্বর পারা 34 নম্বর সূরা সাবার 35 নম্বর আয়াতের মধ্যে বলেন, নাহনু আকসারু আমওয়ালান ওয়া আওলাদান ওয়া মা নাহনু বিমুআদ্দিবিন। যখনই তাদের সম্প্রদায়ের নবী রাসূলরা তাদেরকে হেদায়েতের রাস্তায় ডেকেছে, তারা নবী রাসূলদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছে আল্লাহ আমাদেরকে অনেক সন্তান দান করেছেন, টাকা পয়সা দান করেছেন, সুতরাং আমরা কখনো আল্লাহ পাকের শাস্তির মুখোমুখি হব না। বলেন না নাউযু বিল্লাহ। নবীদেরকে স্পষ্টভাবে বলতেন তোমরা কাদেরকে ডাকতেছ? আল্লাহ তো আমাদেরকে অনেক জনশক্তি দিয়েছেন, অনেক সন্তান দান করেছেন, বিশাল টাকা পয়সার মালিক আমরা, অনেক হোটেল সম্পত্তি আমাদের আছে, সুতরাং তোমাদের কথা না শুনলেও আমাদের চলবে, কারণ আমরা জাহান্নামের শাস্তি আমাদেরকে স্পর্শ করতে পারবে না। বলেন নাউযু বিল্লাহ। তারা নবী রাসূলদেরকে শোনায় দিত ওয়া মা নাহনু বিমুআদ্দিবিন। তারা নবী রাসূলদেরকে বলতো শোনো তোমরা এখান থেকে চলে যাও, কারণ জাহান্নামের শাস্তি, আল্লাহর শাস্তি আমাদেরকে স্পর্শ করতে পারবে না, কারণ আমাদের অনেক জনশক্তি আছে, আমাদের অনেক ক্ষমতা আছে, আমাদের অনেক সম্পদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ভালো না বাসতেন তাহলে এত সন্তান আর এত টাকা পয়সা দিতেন না। বলেন নাউযু বিল্লাহ। আল্লাহ এইগুলো দিয়েছেন কিসের জন্য? পরীক্ষার জন্য। কিসের জন্য? পরীক্ষার জন্য। পার্থিব নিয়ামত যাকে যত বেশি দেয়া হবে, পরকালের নিয়ামত তার তত বেশি হ্রাস হবে, কমে যাবে। কিছু কিছু লোক আছে যারা মনে করে আল্লাহ আমাকে টাকা পয়সা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সম্মান দিয়েছেন, তার মানে আখিরাতের জীবনেও আল্লাহ পাক হয়তো আমাকে সম্মান দিবেন। এই সম্পদ, এই সম্মান যদি কেউ আল্লাহর রাস্তায় ব্যয় করে, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাকেই কেবলমাত্র আখিরাতের জীবনে সম্মান দান করবেন। আখিরাতে এমন মানুষ কবর থেকে উঠবে যাদের কোনো কাজের পুণ্যের কোনো প্রতিদান তাদের থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমাদের প্রতিদান দুনিয়াতেই আমি দিয়েছি। কোরআনে কারীমের 26 নম্বর পারা 46 নম্বর সূরা আহকাফের 20 নম্বর আয়াতের মধ্যে বলেন وَيَوْمَ يُعْرَضُ الَّذِينَ كَفَرُوا عَلَى النَّارِ
আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন জাহান্নামীদেরকে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, কাফিরদেরকে, বিলাসী লোকদেরকে যখন জাহান্নামের দ্বার প্রান্তে উপস্থিত করানো হবে, তাদেরকে বলা হবে, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামত রাজি দান করেছিলেন, যেই টাকা পয়সা ধন সম্পদ দান করেছিলেন, এইগুলির প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতেই দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়াতেই দিয়েছেন, সুতরাং আজকে তোমাদের জন্য কোনো প্রতিদান অবশিষ্ট নেই। এই আয়াতটি যখন নাজিল হয়ে গেল, তাফসীরে তাবারির মধ্যে এসেছে, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটি নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে আকর্ষণীয় জামা কাপড়, আকর্ষণীয় সুস্বাদু খাবার, কোমল পানীয় সব কিছুই ছেড়ে দিয়েছেন। তিনি মনে মনে চিন্তা করতেন, না জানি আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা নাজিল করলেন, এই আয়াতটা না জানি আমি ওমর সম্পর্কে নাজিল করেছেন নাকি। এই ভয় ভীতিটা নিজের মধ্যে কাজ করত, এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো ভালো খাবারগুলি ছেড়ে দিয়েছেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদ-দুররুল মুনসুর কিতাবের মধ্যে এসেছে, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি বাজার থেকে গোশত ক্রয় করে বাড়ির দিকে নিয়ে যাচ্ছিলাম। রাস্তার মধ্যে যখন আমার সঙ্গে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা হয়ে গেল, ফারুক আজম আমিরুল মুমিনিন আমাকে জিজ্ঞাসা করলেন, ও জাবের, তোমার থলের মধ্যে কি নিয়েছো বাজার থেকে? আমি প্রশ্নের উত্তর দিলাম, আমিরুল মুমিনিন, বাসার লোকজন গোশত খেতে চেয়েছে, এজন্য তাদের জন্য আমি গোশত কিনেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তিরস্কার করলেন, তুমি কি ওই আয়াতটা পড়নি যে আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে কিছুক্ষণ আগে নাজিল করেছেন? আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুম দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বললেন, তোমরা যাও এখান থেকে, তোমরা তো তোমাদেরকে দুনিয়ার মধ্যে যে নিয়ামত রাজিগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলাম, সেই নিয়ামত রাজিগুলি তোমরা দুনিয়াতেই শেষ করে ফেলেছো, সুতরাং তোমাদের জন্য আর কোনো প্রতিদান আজকের দিনে অবশিষ্ট নাই। বাড়ির লোকজন তোমার কাছ থেকে গোশত খেতে চেয়েছে, এই জন্য তুমি নিয়ে এসেছো, অথচ তোমার মনের মধ্যে একবারও কি এই আয়াতটা জেগে উঠলো না? নবীজির কথা কি স্মরণ হলো না? তোমাদের মধ্যে, মানুষদের মধ্যে যদি কেউ সবচেয়ে ভালো খাবার খেতে পারত, আমি ওমর খেতে পারতাম। তিনি বলেন, মানুষদের মধ্যে উৎকৃষ্ট খাবার, কোমল পোশাক কেউ যদি পরতে পারত, সেটা আমি ওমর পরতে পারতাম, কিন্তু আমি উৎকৃষ্ট বস্তুগুলিকে আখিরাতের জন্য আমি সঞ্চয় করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শামে গেলেন পরিদর্শন করার জন্য, অবজারভেশন করার জন্য, তিনি যখন শাম দেশে গেলেন, তার জন্য চাকচিক্যময় খাবারের আয়োজন করা হলো। খাবারের যখন আয়োজন করা হলো, খাবার দেখে তিনি অবাক হয়ে গেলেন। এমন খাবার তার সামনে পরিবেশন করা হয়েছে যেই খাবার হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব কখনো দেখেন নাই। তিনি প্রশ্ন করলেন, আমার জন্য এত সুন্দর খাবার তুমি উপস্থিত করেছো, শাম দেশের সাধারণ জনগণ যারা হতদরিদ্র মানুষ আছে, মুসলমান আছে, তারা কি এই খাবার খেতে পারে নাকি? তাদের জন্য কি রেখেছো? পাশে থেকে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, তাদের জন্য আল্লাহর জান্নাত আর রয়েছে। তারা ভালো খাবার খেতে না পারলেও তাদের জন্য আল্লাহর জান্নাত রয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদের অংশে যদি থাকে খড়কুটো, আর যদি ওই গরিব মুসলমানেরা যদি জান্নাত পেয়ে যায়, তাদের ভাগ্যে যদি জান্নাত থাকে, তারা যদি জান্নাত নিয়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ওমরের চাইতে ওই সাধারণ হতদরিদ্র মুসলমানদের অগ্রাধিকার বেশি। তিনি অঝরে কাঁদতে লাগলেন। তিনি কাঁদতে লাগলেন, জি
আমি উমর এই খাবারগুলি সেই দিন কেবলমাত্র খাবো যেই দিন এই শাম দেশের জনগণ, সকল জনগণ যেদিন আমার মতো ভালো খাবার খেতে পারবে, ওই দিন আমি কোমল পোশাক পরবো এবং ভালো খাবার আমি খাবো। একদিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার পিতা হযরত আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য আসলেন। বাড়িতে এসে দেখেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মোটা কাপড় পরিধান করে বসে আছেন। তিনি প্রশ্ন করলেন, আব্বাজি, এত মোটা কাপড় কেন আপনি পরিধান করেছেন? আপনি চাইলে তো পাতলা কাপড় পরিধান করতে পারতেন। আপনি যেই খাবার খানাপিনা খান, এই খানাপিনা বাদ দিয়ে তো আপনি কোমল সুন্দর সুস্বাদু খাবার আপনি গ্রহণ করতে পারতেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অনেক দেশ আপনার অধীনস্থ করে দিয়েছেন, আপনাকে অনেক রিজিক আপনার প্রশস্ত করে দিয়েছেন, এরপরও কেন আপনি এত কষ্ট করেন? আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাফসাকে বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কষ্ট করেছেন জীবনে, তুমি কি সেই কথাগুলি ভুলে গেছো? নবীজি জীবনে যেই কষ্টগুলি করেছেন সেই কষ্টগুলির কথা তুলে ধরলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়লেন, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। তিনি কান্না করতে করতে অস্থির হয়ে গেলেন। আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও হাফসা শোনো, আমার দুইজন সাথী রয়েছে, একজন হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দুইজন হচ্ছে আমার নিকটতম বন্ধু। এই দুইজন যে রাস্তায় চলেছে, আমি যদি তাদের বাদ দিয়ে ভিন্ন রাস্তায় যদি চলি, তাহলে তাদের সঙ্গে যে আচরণ করা হবে তার ভিন্ন আচরণ আমার সঙ্গে করা হবে। সুতরাং আমি চাই না আখেরাতে আমি তাদের সঙ্গে, তাদের আনন্দদায়ক দিনগুলিতে আমি তাদের সঙ্গে থাকতে চাই। দুনিয়ায় যত কষ্ট হয় হোক, আমি তাদের সঙ্গে থাকতে চাই। হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু ৭০ আসহাবি সুফা, আমি আসহাবি সুফার ৭০ জন সদস্যকে দেখেছি। মা মিনহুম রাজুলুন আলাইহি রিদাআ, ওই মানুষগুলির শরীরে বড় কোনো চাদর ছিল না, সামান্য সামান্য টুকরা কিছু কাপড় ছিল, যেইগুলি দিয়ে তারা কষ্ট করে লজ্জাস্থান আবৃত করে রাখতেন। তারা এত কষ্ট করেছেন, মুসলমান দিনের জন্য এত কষ্ট করেছেন, দিনের জন্য এত এত পরিশ্রম করেছেন, কখনো তারা বিলাসিতা করেন নাই। তারা এই পৃথিবীতে তারা মুসাফিরের ন্যায় বসবাস করেছেন। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের বর্ণনায় বলেন, হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন আও আবিরিস সাবিল। ও আব্দুল্লাহ ইবনে ওমর শোনো, তুমি এই পৃথিবীতে এমন ভাবে বসবাস করবে যেন তুমি একজন মুসাফির, অথবা তুমি এই পৃথিবীতে গরিব লোকের মতো বসবাস করবে, মুসাফিরের ন্যায় বসবাস করবে। কিন্তু এই পৃথিবীতে আমাদের চালচলন দেখলে মনে হয় আমরা কোনোদিন মরবই না। কথা বলেন ঠিক কিনা? আজরাইলের সাথে মনে হয় আমাদের কোনো লেনদেন হয়েছে, এমন চালচলন। অথচ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবুত তাযকিরা গ্রন্থের মধ্যে বলেছেন, আজকের দিনে আমি তোমাদেরকে এমন দুইটি ভয়ঙ্কর দিন আর এমন দুইটি ভয়ঙ্কর রাতের কথা শোনাবো, এই পৃথিবীতে যে কথাগুলি তোমাদেরকে কেউ শোনায়নি। প্রথম দিনটি হলো যেদিন তোমার প্রতিপালকের পক্ষ থেকে একজন ফেরেশতা আসবেন, একজন সংবাদ বাহক আসবেন, যিনি তোমাদেরকে তার রবের পক্ষ থেকে তোমাদেরকে সুসংবাদ দিবেন। নতুবা বান্দা যদি ঈমানদার হন, তাহলে আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার কাছে সুসংবাদ, জান্নাতি মৃত্যুর খবর আসবেন। বলেন সুবহানাল্লাহ। ২ নম্বরে হচ্ছে, বান্দা যদি কাফির হয় তাহলে ওই বান্দার জন্য আযাবের ফেরেশতারা জাহান্নাম থেকে দুর্গন্ধযুক্ত থলে নিয়ে আসবেন। দ্বিতীয় দিনটি হলো যেদিন আমলনামা তোমার রবের সামনে তোমার হাতে আমলনামা দেওয়া হবে,
কিন্তু এই আমলনামাটা কোন হাতে দেয়া হবে এটা বান্দা জানে না। ততক্ষণ পর্যন্ত বান্দা অস্থির হয়ে থাকবে, আমলনামাটা কি ডান হাতে দেয়া হবে নাকি বাম হাতে দেয়া হবে। এই দিনের মতো ভয়ঙ্কর দিন আর কখনোই হবে না। কোরআনে কারিমের 30 নম্বর পারা সূরা মুতাফফিফিনের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দিনটা এমন বিভীষিকাময় হবে। আল্লাহ পাক বলতেছেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই দিন মানুষগুলি যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। এই আয়াতের ব্যাখ্যা ইমাম বুখারী কিতাবুত তাফসীর অধ্যায়ে একটি হাদিস বর্ণনা করেছেন। মানুষগুলি যখন রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, অবস্থাটা এত বিভীষিকাময় হবে, মানুষের মগজগুলি মানুষের কান দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে, এমন অস্থির পরিবেশ হবে। মানুষ অস্থির হয়ে যাবে, আমার আমলনামা ডান হাতে দিবে নাকি বাম হাতে দিবে। আমলনামা যখন মানুষের হাতে দেওয়া হবে, দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে নির্দেশ দিবেন। সেই নির্দেশটা হচ্ছে কোরআনে কারিমের 17 নম্বর সূরা বনি ইসরাইল। বনি ইসরাইলের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দাকে নির্দেশ দিবেন, বান্দা আমলনামা পেয়েছিস, এবার তোর আমলনামা তুই নিজেই পড়, তোর হিসাব গ্রহণের জন্য আজকে বান্দা তুমি নিজেই যথেষ্ট। ওই দিন কোনো মানুষকে সাহায্য করবে না, বাবা তার ছেলেকে সাহায্য করবে না, স্বামী তার স্ত্রীকে সাহায্য করবে না, স্ত্রী তার স্বামীকে সাহায্য করবে না, সবাই সবাইকে ভুলে যাবে। ভয়ঙ্কর দুইটি দিনের কথা বললেন। এরপরে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবীদেরকে বলতেছেন, ভয়ঙ্কর দুটি রাতের কথা আমি তোমাদেরকে বলতে চাই, যেই ভয়ঙ্কর দুটি রাতের কথা তোমাদেরকে কেউ কখনো শোনায়নি। 1 নম্বরে রাত হচ্ছে কবরের রাত, যেই রাতে তোমাদের সবাইকে কবরে রেখে আসা হবে, একাকী কবরের মধ্যে থাকতে হবে, যেইখানে তোমাদেরকে কেউ সাহায্য করবে না, কেউ সহযোগিতা করবে না। কলিজার টুকরা সন্তান সেও তোমাদের সঙ্গে কবর পর্যন্ত যাবে, কিন্তু দাফন করে দেওয়া হবে, সেও আর তোমাদের সঙ্গে কবর পর্যন্ত যাবে না। প্রাণের স্ত্রী একসাথে এক বিছানায় সারাটা জীবন ঘুমালেন, কিন্তু মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে সেও আপনাকে ভয় পাবে। যেই ঘরে মরেছেন দেখবেন 40 দিন পর্যন্ত ওই ঘরে একা থাকতেও ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? এই কবরকে সাহাবায়ে কেরাম বেশি ভয় পেতেন। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিভিন্ন মজলিসে তিনি বসেছেন, নবীজির অনেক আলোচনা তিনি শুনেছেন, কিন্তু কখনো তিনি এভাবে কাঁদেন নাই। তিনি যখনই কখনো কবর দেখতেন, যখনই কোনো কবরের পাশ দিয়ে হেঁটে যেতেন, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন, দাড়ি মুবারক গুলি ভিজে যেত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কবর দেখলে কেন এত কান্না করেন, কেন এত অস্থির হয়ে যান? আপনাকে তো নবীজির মজলিসে বসতে দেখেছি, জান্নাত জাহান্নামের আলোচনা শুনতে দেখেছি, কখনো আপনি এভাবে কাঁদেন নাই, কারণটা কি? হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবর এমন একটা জায়গা, এটা কোনো মানুষকে চিনবে না, কোনো মানুষকে তার বংশমর্যাদা দেখবে না, মানুষের আমল দেখবে। আমি জানি না আমি উসমানকে যখন কবরের ভিতরে দাফন করে দেয়া হবে, আমি উসমানের কি অবস্থা হবে এটা আমি জানি না। অথচ তারা আশারায়ে মুবাশশারা ছিলেন। এই পৃথিবীতে 10 জন সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থাকতেই জান্নাতের সার্টিফিকেট তাদেরকে দিয়েছেন, জান্নাতের সুসংবাদ তাদেরকে দিয়েছেন। এরপরেও তারা সব সময় কবর নিয়ে চিন্তা করতেন, আখিরাত নিয়ে চিন্তা করতেন।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দুইটি রাত তোমাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর রাত, যেইখানে কোনো মানুষকে কখনো সাহায্য করবে না। তার মধ্যে 1 নাম্বার রাত হচ্ছে কবরের রাত, আর 2 নাম্বারটা হচ্ছে যেই দিনের পর, যেই রাতের পর কিয়ামতের দিন আসবে, যেই দিনটা শেষ হয়ে যাবে কিন্তু পরের দিন কিয়ামত আসবে। এই ভয়াবহ দিনের কথা নবীজি বলেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, কোনো মানুষকে চিনবে না, সবাই তখন অস্থির হয়ে যাবে। এই 4টি ভয়াবহ দিনের কথা বললেন, 2টি দিনের কথা বললেন, 2টি রাতের কথা বলে আল্লাহর নবীর সাহাবীদেরকে সতর্ক করলেন যে শোনো, যে 2টি ভয়ঙ্কর দিনের কথা বললাম, যেই 2টি ভয়ঙ্কর রাতের কথা বললাম, অবশ্যই এই কথাগুলি তোমরা মনে রেখো, কারণ এই 4টি জায়গায় কোনো মানুষকে চিনবে না, এই 4টি জায়গায় কোনো মানুষকে সাহায্য করবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে যে সম্পদ দান করেছেন, এইগুলি অপচয় করা যাবে না। বিলাসিতায় নিজেদেরকে গা ভাসিয়ে দেওয়া যাবে না, বিলাসিতায় নিজেদেরকে মত্ত করা যাবে না। নিজেদেরকে ঈমানের পথে রাখতে হবে, নিজেদেরকে সাহাবায়ে কেরাম যেই তারবিয়তের উপরে ছিলেন, আমাদেরকেও সেই তারবিয়তের উপরে থাকতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পার্থিব নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন। কোরআনে কারীমের 30 নাম্বার পারা সূরা আত-তাকাসুরের 8 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অতঃপর তোমাদেরকে এই পৃথিবীতে যত নিয়ামত রাজি দেওয়া হয়েছে, এই নিয়ামত রাজি সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই আমি জিজ্ঞাসা করব। তাফসীরে তাবারির মধ্যে মুফাসসির লিখেছেন, মানুষদেরকে শুধুমাত্র 3টা বিষয়ে জিজ্ঞাসা করা হবে না, এই 3টি জিনিস বাদে প্রত্যেকটা বিষয় সম্পর্কে মানুষকে জিজ্ঞাসা করা হবে। 1 নম্বরে হচ্ছে যেই কাপড় দ্বারা মানুষ সতর ডেকেছে, অর্থাৎ মানুষের পরিধানের যে বস্তু আছে, পরিধানের যে কাপড় আছে, মানুষ যেই কাপড়গুলি ব্যবহার করে, এই কাপড় সম্পর্কে আল্লাহ কোনো হিসাব নেবেন না। 2 নাম্বার হচ্ছে যেই খাবার দিয়ে মানুষ জীবন যাপন করেছে, যেই খাবার দিয়ে মানুষেরা জীবন ধারণ করেছে, এই খাবার সম্পর্কে আল্লাহ হিসাব নেবেন না। 3 নাম্বারে হচ্ছে যেই ঘরের মধ্যে মানুষ বাস করেছে, যেই ঘরের ছায়ার মধ্যে মানুষেরা বসবাস করেছে, এই 3টি জিনিস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন না। এই ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে আর যত সব নিয়ামত রাজি দান করেছেন, সব নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, তুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই 3টি বিষয় ছাড়া আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যতগুলি নিয়ামত দান করেছি, সব নিয়ামত সম্পর্কে আমি মানুষদেরকে প্রশ্ন করব, মানুষদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানুষের কাছ থেকে আমি জবাব নেব। ইসলামী প্রজন্মের সুমহান 3 ব্যক্তি লক্ষ্য করেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন নবীজি ঘর থেকে বাইরে বের হলেন। বাইরে বের হয়ে দেখেন হযরত আবু বকর আর হযরত ওমর আসতেছেন। মুসলিম শরীফের হাদিস, হযরত আবি হুরায়রা বর্ণনা করেন, আল্লাহর নবী আবু বকর এবং ওমরকে দেখে বললেন, এই সময়ে তোমরা এখন বাইরে কেন? হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবীজি, প্রচন্ড ক্ষুধার কারণে আমরা বাহিরে এসেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যেই কারণে বাহিরে বের হয়েছো,
আমরাও সেই কারণে বাহিরে এসেছি, চলো দেখি তো কোনো সাহাবীদের বাসায় যাই। তিনজনে মিলে হাঁটা শুরু করলেন। একজন আনসারী সাহাবীর বাসায় গেলেন, গিয়ে সেই আনসারী সাহাবীর নাম ধরে ডাকলেন। বাড়ির ভেতর থেকে আনসারী সাহাবীর স্ত্রী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আনসারী সাহাবী তো বাজারে গেছেন, খাবার আনতে গেছেন, তিনি বাসায় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি ভিতরে বসেন, কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে আসবে। আল্লাহর নবীর সাহাবী আনসারী সাহাবী কিছুক্ষণের মধ্যে চলে আসলেন। চলে আসার পরে অত্যন্ত খুশি হলেন, কেঁদে ফেললেন যে আজকে মেহমানের দিক থেকে আমার চাইতে কেউ সৌভাগ্যবান নেই, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং আমার বাড়িতে উপস্থিত হয়েছেন। নিয়ে আসলেন, বকরি জবাই করলেন, মাংস রান্না করলেন, করে জবের রুটি নবীজির সামনে নিয়ে আসলেন। আল্লাহর নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে একসাথে তৃপ্তি সহকারে পান করলেন, খেলেন। খাওয়ার পরে বললেন, ওয়াল্লাযী নাফসি লা তুসআলুন্না আন হাদান নাঈম, ও আবু বকর ওমর শোনো, অবশ্যই তোমাদেরকে এই যে খাবারটা তোমরা খেলে, অবশ্যই তোমাদেরকে আল্লাহর কাছে এর জন্য প্রশ্নবিদ্ধ হতে হবে, জিজ্ঞাসিত হতে হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, কানা ফিরাশু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদামিন ওয়া উহুশুহু মিন লাইফিন। তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদরটা, তিনি যেই বিছানাটাই শুইতেন, এটা খেজুরের চাটাই দ্বারা নির্মিত একটি চাটাই ছিল, এর উপরে তিনি ঘুমাতেন, তার পিঠের ভিতরে দাগ পড়ে যেত। অথচ আমরা এমন মুসলমান যে আমরা অত্যন্ত জাজিমের উপরে ঘুমাই, আমাদের ফজর কেটে যায় 11টায়, অথচ আমাদের ফজরের জামাতে যাওয়ার কোনো হুঁশ জ্ঞান নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, মুসলমানেরা তাদের সব সম্পদকে আল্লাহর রাস্তায় উজাড় করে দেবে, তারা কখনো বিলাসিতা করতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা?